মানুষ যেভাবে শিল্পসম্মতভাবে হত্যা করতে পারে কোনো পশুও পারবে না। 5ই আগস্টের পরে যত মামলা হয়েছে তার 56% হচ্ছে ভুয়া মামলা। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই, পলিটিক্যাল কালচার নাই, সংস্কার করে বাড়াইলাম। আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন সেটা কিন্তু 13 মাস যাবৎ ইনঅ্যাক্টিভ। এটা এখন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি, কোনো সদস্য নিয়োগ দেওয়া হয়নি, অথচ মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয়েছে আগেই। তাইলে এই যে 13 মাস যাবৎ যে মানবাধিকার কমিশন ইনঅ্যাক্টিভ হয়ে থাকলো এবং এই কমিশনে অনেক অভিযোগ পেন্ডিং হয়ে আছে, কেন এটাকে অ্যাক্টিভ করা হলো না? আমরা যে সংস্কার করলাম এত কিছু, তো মানবাধিকার কমিশন কাজ করতে পারছে। আপনি কিসের সংস্কার? আমরা বারবার করে বলতেছিলাম যে এগুলির মানে কোনো মূল্যই নাই। হ্যাঁ, আসল কাজ নাই, মানে অন্য কাজ নিয়ে ব্যস্ত। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তো কালকে বলতেছেন যে রাজনৈতিক সংস্কৃতি ছাড়া এইসব সংস্কার লাভ হবে না। এই কথা আমরা অনেক আগে বলে রাখছি। এবং সংস্কারের প্রশ্নটা দেখেন এখন ফিকে হয়ে আসতেছে, কিন্তু হ্যাঁ আরও ফিকে হবে। পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট নাই, পলিটিক্যাল কালচার নাই, সংস্কার করে বাড়াইলাম, হ্যাঁ, রাষ্ট্রের টাকা খরচ করে। আচ্ছা, তারেক রহমানের না আপনি বললেন, দেখেন তারেক রহমানের যে স্ট্যাটাস এবং বক্তব্য সেটা হচ্ছে একটা রাজনীতিতে নাটকীয় মোড় নিয়ে আসছে। হ্যাঁ, এবং এটা হাইলি ড্রামাটিক, এবং ড্রামাটিক বললে ভুল হবে, মেলো ড্রামাটিক। এবং এত বড় অ্যান্টি ক্লাইম্যাক্স আমরা নাটক সিনেমাতেও দেখি না। হ্যাঁ, এত বড় অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে ওই যে বললেন যে আপনারা তো জানেন 71-এ জামাত কি করছে না করে, কি লাখ লাখ মানুষ মারছে টারছে ইত্যাদি। আমি বলি কি, এটা তারেক রহমানের লেট রিয়েলাইজেশন কিন্তু ব্যক্তি জীবনও ঘটে আমাদের। যেমন ধরেন প্রেমিকাকে ফোন করছে, বিজি পাচ্ছে, 2-3 বার বিজি পাইছে, তো তার মধ্যে একটা সন্দেহ হলো কী ব্যাপার। এখন এইটা যদি সে ইনভেস্টিগেট করে তাহলে দেখা যাবে যে আসলেই তাকে যখন জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমার ফোন বিজি কেন, তখন বলে যে না ভাইয়ের সাথে কথা বলছি, মার সাথে কথা বলছি বা ইত্যাদি। তো 3-4 দিন হওয়ার পর, বিজি পাওয়ার পরে যখন সে ডাউটটা বড় হইলো আর কি, তখন ইনভেস্টিগেট করে দেখা গেল যে আসলে সে আরেকজনের সাথে, মানে সে ডুয়াল রোল প্লে করতেছে। সন্দেহ সবসময় মানে সন্দেহকে খুব সিরিয়াসলি দেখতে হয়। হ্যাঁ, এবং বলা হয়ে থাকে যে মানে ডাউট ইজ দি অরিজিন অফ উইজডম। আপনি যদি সন্দেহ না করেন তাহলে আপনার কোনো দিন জ্ঞান বাড়বে না, প্রজ্ঞা বাড়বে না। হ্যাঁ, কিন্তু তারেক রহমান দেখেন মানে এই সন্দেহ করলো না। এই যে 5ই আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটতেছিল, মানে গভর্নমেন্ট যে কাজগুলি করতেছিল বা জামাত যেগুলি বলতেছিল, তার এখন সন্দেহ করলো না। এবং আপনার আজকে তাকে জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে উল্টায় যেতে হইল। এত সরলতা দিয়ে, এত মানে এটাকে কি বলে, নাইভ হয়ে কিন্তু রাজনীতি করা যায় না। হ্যাঁ, এবং আজকে দেখেন কি অবস্থা, একেবারেই মানে কনফ্রন্টেশন চলে। যে জামাত বিএনপির একটা সরকারের পার্টনার ছিল 2001 থেকে 2006 পর্যন্ত, 5ই আগস্টের পরে এই দুই দল এক ধরনের অ্যারেঞ্জমেন্টের গেম করছে আর কি। হ্যাঁ, সেই দুই দলটা একেবারেই বিপরীত মুখে চলে গেল এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হলো। এই জিনিসগুলো আগে যদি উনি করতেন তাহলে কিন্তু সিচুয়েশন এরকম করায় না। এখন দেন আমরা কিন্তু সব বুঝছিলাম, আমরা সাধারণ মানুষ কিন্তু সব, যেমন পার্সোনালি আমি বুঝতেছিলাম যে এই দেশকে একটা থিওক্রেটিক স্টেট, একটা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র বানানোর চেষ্টা চলতেছে, আমরা কিন্তু বুঝছিলাম। হ্যাঁ, কিন্তু তারেক রহমান কেন বুঝলেন না, এত দেরি করে কেন বুঝলেন? হ্যাঁ, এটা আমার কাছে খুব বিস্ময়। লিডার কি? লিডার হচ্ছে সমাজের অগ্রবর্তী শ্রেণী, তাই না? সে পাবলিককে লিড করবে। হ্যাঁ, পাবলিককে লিড করবে। অথচ কী করলেন উনি পাবলিকের লেজুর ভিত্তি করলেন। পাবলিক যেভাবে ভাবে উনি সেভাবে ভাবলেন। একটা লিড করার তো ব্যাপার আছে, তাই না? যে মানে ডাইরেকশনটা দিবে তো জাতিকে, যে আমরা এই ডাইরেকশনে যাইতে চাই। আমরা কোনো ডাইরেকশনই পাইলাম না। হ্যাঁ, উনি মানে জনগণকে অনুসরণ করলেন, মানে করলেন। এবং আজকে দেখেন বিএনপির অবস্থা কি। আমি সেদিন 3-4 দিন আগে আমি ওই RTV-তে বলছি যে বিএনপি ইলেকশন আর নো ইলেকশন, বিএনপি একটা বড় ক্রাইসিসে পড়তে যাচ্ছে। এবং দেখেন ক্রাইসিসটা কিন্তু অ্যাকুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কী হবে আমি জানি না। দেখেন কালকে তফসিল ঘোষণা করবে না নাকি আজকে অথবা কালকে যে কোনো সময় করতে পারে। দেখেন একজন বলতেছে, আমি নাম বলতেছি না, বলতেছে যে এই মানে স্বৈরাচার প্ল্যান করছে, তারা 50 জন ক্যান্ডিডেটকে হত্যা করবে নির্বাচন বানচাল করার জন্য বলছে। কিন্তু এটা
তো উনি এই 50 জন পাইলেন কোথায়? এটা 49ও না, 51 না, একেবারে 50টা কোথায় পেলেন উনি? মানে 5ই আগস্টের পরে কী কী কাণ্ড ঘটছে এগুলি একটু রিভিউ করা দরকার। তা না হলে কিন্তু আমরা সামনে আগাইতে পারবো না। আমি এডিটোরিয়াল লিখছি 5ই আগস্টের পরে যত মামলা হয়েছে তার 56% হচ্ছে ভুয়া মামলা। এবার এটা পিবিআই বলতেছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। হ্যাঁ, এবং এই মামলাগুলো ধীরে ধীরে প্রত্যাহার করা হচ্ছে। 56% মামলা ভুয়া। আপনি ভাবেন কী কাট পড়ছে, এবং নানা রকম অবিচার হয়েছে, নানা রকম হয়েছে আমরা দেখছি। এবং দেখেন 5ই আগস্টের পরপর তোফাজ্জল নামের যে ঢাকা ইউনিভার্সিটি মানে রসিয়ে রসিয়ে তাকে খাইয়ে 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 তাকে হত্যা করছে। আমরা দেখি নাই, দেখছি তো। এগুলি কোনো অ্যাড্রেস করা হয়েছে? তারপর পুরান ঢাকা কী হয়েছে? পাথর নিক্ষেপ করে 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 একজনকে হত্যা করা হয়েছে। এই যে বলে না যে এটা কি বলে যে কোনো পশুও আপনার মানুষের মতো শিল্পসম্মতভাবে হত্যা করতে পারবে না। হ্যাঁ, নো বিস্ট ক্যান কিল এনিবডি লাইক এ হিউম্যান বিইং। হ্যাঁ, মানুষ যেভাবে শিল্পসম্মতভাবে হত্যা করতে পারে কোনো পশুও পারবে না। এবং আমরা দেখছি তো পাথর নিক্ষেপ করে করে যে হত্যা করা হয়েছে এটা শিল্পসম্মত হত্যা। হ্যাঁ, ইটস আর্টিস্টিক কিলিং। এবং এটা অ্যাড্রেস করে নেই আমাদের গভর্নমেন্ট। এগুলো অ্যাড্রেস করতে কোনো ক্রিমিনালকে গভর্নমেন্ট আইনের আওতায় নিয়ে আসে নাই, যে কারণে আজকে টোটাল দেশ একটা ভয়াবহ অ্যানার্কির দিকে, ভয়াবহ একটা মবক্রেসির দিকে চলে যাচ্ছে। এবং এই অ্যানার্কি, এই মবক্রেসির মধ্যে আমরা ইলেকশন করতে চাচ্ছি।